হ্যালো এভরিওয়ান, অনেক আপুরাই আমার কাছে এই ডিমের রেসিপিটা জানতে চেয়েছিলেন, তাই আজকে আপনাদের জন্য আমি একটি তেল ছাড়া ডিমের রেসিপি দেখাবো। আসলে আমরা যারা ডায়েট করি আমরা তো ডিম অমলেট, ডিম সেদ্ধ এগুলো খেতে খেতে খুবই বোর হয়ে যাই। তো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে অল্প পানি নিয়েছি। আসলে অল্প পানি নিতে হবে, যেহেতু আমি কোনো স্যুপের মতো বানাচ্ছি না, আমি ডিমটা একদম শুকনো করে ফেলবো, সেক্ষেত্রে অল্প পানি লাগবে। তারপর আমি এই পানির মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা কিন্তু হলুদের পরিমাণটা ভালো মতো দেবেন। তারপর আমি কাঁচামরিচ কেটে নিয়েছি 3টা, আর এখানে 4-5 কোয়া রসুন। আসলে কাঁচামরিচ দিয়েছি, আমি একটু ঝাল ঝাল খাই, তাই আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন। আর রসুনটা মাস্ট বি দিতে হবে। আপনারা চাইলে আদাও দিতে পারেন, বাট আমি আদা খাবো না তাই দেইনি। আমি আজকে শুধু রসুনটা দিয়েই ট্রাই করব। তো তারপর এটাকে একটু ভালো মতো করে গরম করতে হবে। এটা গরম করতে হবে যাতে করে আপনাদের মুখে একদম কাঁচা কাঁচা না লাগে। আমার আবার একদম সিদ্ধ ভালো লাগে। তারপর আমি হালকা একটু লবণও দিয়ে নিয়েছিলাম, আর এখন আমি ডিমগুলোও দিয়ে দিব। দেখেন ডিমগুলো দেওয়ার পর এরকম হয়ে গেছে। তো আমরা হালকা হালকা করে আস্তে আস্তে আমি ডিমগুলোকে নাড়বো। ডিমগুলোকে নেড়ে এটা আমরা স্যুপের মধ্যে যেভাবে দেই সেভাবে নাড়তে থাকবো। যখন এভাবে হয়ে যাবে তারপরে দেখবেন একটু বড় বড় হবে। আমি একটু বড় বড় সাইজ রাখবো। আপনারা যদি একদম মিহি খেতে চান তাহলে অনেক বেশি নাড়তে হবে। আর এই রেসিপিটা যারা ডায়েট করছে তাদের জন্য 100% বেস্ট, কারণ এখানে আমি 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি, শুধু পানি দিয়ে রান্না করেছি। আমরা কিন্তু অনেকেই এই স্ক্রাম্বল এগ বা ঝরঝরা যে ডিমের ভুনাটা খাই, আমাদের এটাতে কিন্তু অনেকখানি তেল দেওয়া লাগে। তো আপনারা সেম একটা স্বাদ পাবেন কিন্তু পানির মধ্যে। তো সেজন্যই আর কি আমার এইটা আপনাদের সাথে শেয়ার করা। এটা আমি নিজেই আর কি ট্রাই করেছি। আমি জানি না আগে কেউ কখনো ট্রাই করেছে কিনা। আপনারা কি আগে কখনো এরকম ট্রাই করেছেন? আমাকে অবশ্যই জানাবেন। আর তাছাড়া আপনাদের কাছেও যদি কোনো নতুন রেসিপি থাকে যেটা চান যে আমি ট্রাই করি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ আমাকে রেসিপি সহই দিবেন, তা না হলে আমি কিভাবে জানবো? আমি চাই যে আপনারা যেন আমাকে কমেন্টে নতুন নতুন রেসিপি দেন, যেগুলো আমি আমার ডায়েটে কাজে লাগাতে পারবো। এভাবেই আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি। আর আপনাদের ডায়েটেও কেমন অবস্থা বা আপনারা কিভাবে দিন পার করেন, কি কি খান, সেগুলোও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমি এখন থেকে প্রতিনিয়তই আমি কি খাচ্ছি এবং কি কি নতুন রেসিপি ট্রাই করছি, অথবা আমার আপনাদের জন্য কোনটা ভালো হবে এরকম সাজেশন সহ অনেক ধরনের ভিডিও দিব। তো আশা করি সেগুলো যদি আপনারা দেখেন আপনারা উপকারিত হবেন, এবং আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমিও উপকৃত হব। দেখেন এখানে পানিটা চলে একদম শুকিয়ে চলে আসছে। আমি এখানে আরও পানি শুকাবো। দেখেন একদম লাস্টে পানি শুকিয়ে একদম কমে গেছে। আমি আসলে এরকমই চাচ্ছিলাম, বেশি পানি না। আপনারা চাইলে এরকম করে ডিমের স্যুপ হিসেবেও খেতে পারেন। সেক্ষেত্রে লবণের লবণ না, হলুদের পরিমাণটা একটু কম দিবেন, তা না হলে কিন্তু পানির মধ্যে হলুদ হলুদ গন্ধ থাকবে। তো এই হলো আমার আজকের পারফেক্ট রেসিপি, যেটা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি প্রমিস করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। অনেক মজা লেগেছে আমার, কারণ ডায়েটের সময় আমরা তো অনেক কিছু খাবার খেতে পারি না। তখন যদি খাবারে একটু ভিন্নতা আনি, তাতে করে কি হয়, আমাদের খাবারের প্রতি অনীহাটা চলে আসে না, বা অন্যান্য খাবার খাওয়ার ক্রেভিংসটা বাড়ে না। তাই আর কি আমি খাবারগুলোকে বিভিন্ন উপায়ে খাই। এটা আমার নিজেরই আসলে আইডিয়া আর কি, যে বিভিন্ন উপায়ে যদি আমি খাবার খেতে পারি তাহলে আমার নিজেরই ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা যারা আছেন আমার ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের রেসিপিগুলো জানাবেন, আপনাদের ডায়েট কেমন আছে সেটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।